হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে, দেখতে থাকো। রাত্রিবেলায় কিন্তু বড়াগুলো করে দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যেন সকালবেলা পরের দিন ছেলেদের ব্রেকফাস্টে দিতে পারি। বড় ছেলে পড়তে চলে গেছে, এখন ঘড়িতে সময় বাজে ওই 8টা মতো। ও তো পড়তে চলে গেছে, মানে গার্নিশিং করার আগেই ধনেপাতা আর একটু ভাজা মশলার গুঁড়ো ওটা দেওয়া, তেঁতুলের চাটনি ওটা দেওয়ার আগেই কিন্তু ও চলে গেছে। ও নিজে নিজে কী নিয়ে কী খেয়ে গেছে জানি না। এখন ছোটো ছেলে, মা, আমরা সবাই ব্রেকফাস্ট করব। আমার হাজব্যান্ড যদিও এইসব খায় না, দই বড়াটা খায় না, ও অনেক কিছুই খায় না। তা ও তো ঠিক করেছে ওই আম দিয়ে মুড়ি খাতে, তা ওর জন্য সেটাই বানিয়ে দেবো। আর এখন একটু ধনেপাতা কুচি কুচি করে কেটে এর উপর থেকে ছড়িয়ে দেবো, ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। আর ভাজা মশলাটা সেটাও মানে গতকাল রাত্রেই করে রেখেছিলাম, ওটা দইয়ের মধ্যে কিছুটা দেওয়া আছে, মানে বড়াটা যে ভিজিয়েছিলাম ওই দইয়ের মধ্যে কিছুটা দেওয়া আছে, আর বাদ বাকিটা উপর থেকে ছড়িয়ে দেবো। আর তেঁতুলের চাটনি যেন তো আমি একবারই কিনা অনেকটা করে রাখি, যেন দই ফুচকা বানালে বা দই বড়া বানালে সেটার মধ্যে দিতে পারি। তো উপর দিয়ে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। এরমভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারবে, দেখবে মানে দোকানে আমরা দই বড়া কিনে খাই ঠিকই, কিন্তু নিজের হাতে বানিয়ে খাওয়া সেটার মজাই কিন্তু আলাদা। তুমি ঠিক মিষ্টি ঝাল যেরকম চাও সেরকমটা নিজেই বানিয়ে নিতে পারবে। আর রেসিপি ভীষণ ইজি। তোমরা যদি চাও যে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু শেয়ার করে দেবো। আর ভাজা মশলা এটা বানিয়েছিলাম জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, মানে 3 চামচ জিরে নিলে 1 চামচ মৌরি আর তার সাথে 4-5টা শুকনো লঙ্কা। এটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি কড়াইতে। আর উপরে মানে বললাম যে তোমাদের দইয়ের সাথে আমি কিছুটা দিয়ে দিয়েছি, আর এখন ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম এই মশলার ফ্লেভারটা চাও পছন্দ করবে সেরকমটা দিয়ে নেবে। আমি যেরকম একটু মশলাটা একটু বেশি হলে আমার বেশ ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের চাটনি, এটাও আমি কিন্তু বাড়িতে বানিয়ে রাখি দই বড়া, ফুচকা এইসবের জন্য। আর ছেলেরা তো মাঝে মাঝে ফ্রিজ খোলে আর নিতে থাকে আর খেতেই থাকে। এই দেখো আমার দই বড়াটা কীরকম হয়েছে দেখতে। আর এবার খেয়ে টেস্ট করে বলতে হবে, তোমাদের তো কাউকে টেস্ট করে দেখাতে পারছি না। এর আগেও আমি বানিয়েছি, ভীষণ সুন্দর হয় খেতে। তো দেখা যাক আজকে কীরকম হয়, আর সবাই খেয়ে কি বলে। বড় ছেলে তো যখন খেয়ে চলে গেছে বলেছে ভীষণ সুন্দর হয়েছে খেতে। এই ফাইনাল লুকসটা দেখো কেমন হয়েছে। আর সকালে ব্রেকফাস্টটা তৈরি করা হয়ে গেছে, মানে আগের দিন রাত্রিবেলা যেহেতু রেডি করে রেখেছিলাম, মানে কি যে শান্তি লাগছে ভাবতে পারবে না। আর তোমরা তো সবাই জেনেই থাকবে, মানে ব্রেকফাস্টটা যদি চিন্তা না থাকে ঘুম থেকে উঠে যে আমি এইটা ব্রেকফাস্ট বানাতে হবে, এই ব্রেকফাস্টের হচ্ছে সব থেকে বেশি ঝামেলা। আর হচ্ছে রাতের ডিনার, কি খাবো কি করব। আর হাজব্যান্ড তো ফোন করে সমানে জিজ্ঞেস করতে থাকবে যে রাতে কি দিয়ে রুটি খাবো, আমাদের যেহেতু রুটি খাওয়া হয়, রাতে কি দিয়ে রুটি খাবো, ওই এক ঝামেলা। ওই জন্য ঠিক করেছি গতকাল রাতে ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি, আর আজকে ফার্স্ট মানে আমি এখন চা করব, চা করে খাবো। আমি মানে চা তো খাই না, ওই অ্যাফ্রেশটা খাই, ওটা করে খাবো। আর মাথা দিয়ে তো একটা বোঝা হালকা হয়ে গেছে যে ওদের সব কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টের ব্যাপারটা। আর এখন চা খেয়ে ঠিক করছি ফার্স্ট হচ্ছে করব আজকে রাতের ডিনারে কি খাওয়া হবে। ডিনারে ঠিক করেছি আজকে শাহি পনির বানাবো, সেটাও এক্ষুনি মানে সকাল সকাল রেডি করে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ওটা মানে রাত্রে আর ঝামেলা থাকবে না, ছেলেরা পড়তে বসবে। আর না হলে না, ছেলেদের পড়াতে 9টা বাজলে মনে হয় কতক্ষণে আসবো কিচেনে এসে রাতে ডিনারটা বানাবো। আর ডিনার বানাতে আসা মানে 1.5 থেকে 2 ঘন্টা টাইম পুরো চলে যায়, কারণ আমাদের কোনো মানে নর্মাল মানে আলু ভাজা, বেগুন ভাজা এইসব দিয়ে ডিমের ঝুড়ি যেটাকে বলে, মানে ডিমটা ঝুরঝুর করে ভেজে নেওয়া, সেই সব কোনো কিছু দিয়ে রুটি খাবে না। এক নালে চিকেন দাও, নালে পনির দাও, নালে চানা মশলা দাও, মানে এগুলি সবই মানে ঝামেলার রান্নাগুলো সব কিছু রাতে করতে খেতে, মানে সারাদিনে যত রান্না আছে মানে প্রত্যেক বেলা রান্না প্রত্যেক বেলা করতে হবে। মানে একবেলা করে রাখবো সেটা দিয়েই মানে মাছ দিয়ে বা অন্য একটা মাছের সবজি থাকবে সেটা দিয়ে রাত্রে রুটি খাবে, সেমনটা চলবে না। মানে আমি যদি রুটির খাবারটা আলাদাভাবে বানিয়ে রাখি তো ঠিক আছে,
রুটি দিয়ে যেটা খাওয়া যায় সেটাই খাবে রুটি দিয়ে। তো ভাবছি চাটা আগে খেয়ে নেবো, খেয়ে তারপর ওটা ছটপট করে বানিয়ে ফেলবো। তোমাদেরকে আগেও বলেছি আমি এটা চা খাই না, আমি এটা হার্বাল লাইফের একটা অ্যাফ্রেশ আর অ্যালো এই দুটো মিক্সড করে কিন্তু খাই। যেহেতু আমি এখন একদম ডায়েটে আছি তার জন্য কিন্তু রোজ সকাল বিকাল দুবেলা করে এটাই খাচ্ছি। তোমরা যারা আগে আমার ব্লগ দেখেছো তারা তো জানোই, যারা জানো না নতুনদের উদ্দেশ্যেই কিন্তু কথাটা বারবার করে বলা। তাহলে হয়তো তোমাদের কারো মনে কোনো প্রশ্ন থাকতেই পারে যে দিদি এটা তুমি কি খাচ্ছ, তাই জন্য একটু বলে দিচ্ছি। চাটা খেতে যাবো, দেখি বিস্কিট কৌটোতে ঢালা নেই, তা আগে এই কাজটা করে ফেলি। জানো তো কালকে মানে বিগ বাস্কেট থেকে মানে গ্রসারি সমস্ত জিনিসগুলো রয়েছে আমার, মানে ছেলেদের পড়াতে পড়াতে কালকে রাতে এত দেরি হয়ে গেছে, ওগুলো আর কিচ্ছু গুছিয়ে রাখতে পারিনি। আজকে ঠিক করেছি মানে সকাল রাতের ডিনারটা যেমন করবো এক্ষুনি, আর গ্রসারির জিনিসগুলো আগে গুছিয়ে নেবো, তারপরে দুপুরে লাঞ্চের জন্য কি বানাবো সেটা ঠিক করে নেবো। হাজবেন্ড বাজার করে নিয়ে চলে এসেছে, বেসিনের মধ্যে সমস্ত মাছগুলো রয়েছে, ওগুলো তারপরে ধোয়াধুয়ি করবো। আর তারপরে মা এখন পুজো দিতে গেছে, পুজো দিয়ে নামলে আমাকে সমস্ত সবজিগুলো কেটে দেবে আর আমি ঝটপট করে রান্না করে ফেলবো। তো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর এটা কি কুকিজ বলো তো, এটা হচ্ছে ওটস আর আমন্ডের একটা কুকিজ, সানফিস্টের। এটা মানে যারা মানে ডায়েট করে, মানে আমি যেমন এখন একটু ডায়েটেই আছি, তাই এটার না 3টে ফ্লেভার হয়, একটা ওটস আলমন্ডসের হয়, আর একটা ওটস আর রেজিনস, আর একটা হচ্ছে চকলেট। 3টে ফ্লেভারই ভীষণ সুন্দর, আমি চেঞ্জ করে করে নিই। এইবার যেমন মানে আমার ওটস আর রেজিনসটা সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু এবার না ওটা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য ওটস আলমন্ডসটা নিতে হয়েছে। ভীষণ ভালো খেতে, তোমরা টেস্ট ট্রাই করতে পারো। তারপরে দেখো অ্যাফ্রেশটা নিয়ে তো আমি একটু টেবিলে এসে বসছি, আর হাতে কি আছে বলো তো, এক্ষুনি সেটা জানতে পারবে। তো আমার অ্যাফ্রেশটা একটু মানে ঠান্ডা হতে থাকুক, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, গতকাল অ্যামাজন থেকে এসেছে, সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখে বলো জিনিসটা কেমন হয়েছে। কি বলো সেটা গেস করো তো, কি বলেই দিচ্ছি। এটা হচ্ছে একটা মানে টিস্যু পেপার কোনটা, ভীষণ পছন্দ হয়েছিল আমার, অ্যামাজন থেকে নিয়েছি, তাই জন্য কেমন লাগছে বলো। এখন ঠিক করেছি চাটা খেতে খেতে যতক্ষণ না চাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই কাজটা করে ফেলি আগে। বেশ টেবিলের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে, তাই না? অনেকটাই আছে। জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে, দেখো আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কার কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। চাটা খাচ্ছি আর ভাবছি এরপরে কোন কাজটা করব। আর দেখো সমানে ভারী চা খেতে খেতে ঘড়ির দিকে তাকাচ্ছি, আর দেখো তাড়াতাড়ি সময় না চাটা তাড়াতাড়ি একটু ঠান্ডাও হয় না। এর মধ্যেই আবার হাজব্যান্ডকে ফোন করলাম যে ও সকালে ব্রেকফাস্ট কী দিয়ে করবে, তো ও বললো আজকে সকালে ও কিছু ব্রেকফাস্ট করবে না, একটু জল খেতে ওপরে আসবে। আমার হাজব্যান্ডের দোকান যেহেতু আমার বাড়ির নিচে, মানে আমি 3 তলায় থাকি তার নিচেই, তার জন্য ও না মাঝে মাঝেই কোনো না কোনো কারণেই ওপরে আসে। ওপরে এসে যেমন এখন একটু জল খেয়ে গেল, আর বাজারটাও দিয়ে গেল, মানে যেই মাছগুলো এনেছিল সেটা দিয়ে গেল। আর আমি দেখো মাছটা পেয়েই মাছটা কিন্তু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর আমাদের দেখবে সবারই একটা তাড়া থাকে, মানে মাছ টাছ বা বাজার যাই আসুক সেটা আনার পরেই কতক্ষণে সেটা ধুয়ে পরিষ্কার করে রাখবো, যেটুকু লাগবে সেটুকু রান্নার জন্য রেখে আর বাদবাকিটা ফ্রিজে তুলে দেবো আজকে আমিও। এটা কি মাছ বলো তো, এটা ভোলা মাছ হয় না একটু বড় সাইজের, ওই ভোলা মাছ। আর খেতে কিন্তু এই মাছটা ভীষণ টেস্টি হয়, আমার বাড়ির সবাই কিন্তু এই মাছটা খেতে ভীষণ পছন্দ করে। বাদ বাকি মাছটা ফ্রিজে রেখে দিয়ে আমি মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর দেখবে একটু আগে দিয়ে নুন হলুদটা মাখিয়ে রাখলে রান্নাটা যদি পরে করা হয় তখন কিন্তু মাছের মধ্যে নুনটা বেশ ভালো করে বসে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমিও কিন্তু রোজ সেরমটাই করি, মাছটা আগে আসলেই মাছটায় নুন হলুদ আগে মেখে নিয়ে তারপর অন্যান্য কাজগুলি শুরু করি। আর এই কাজটা করা হয়ে গেলে একদিকে ভাত বসিয়ে দেবো। মা পুজো দিয়ে চলে এসছে ওপরে, যেহেতু ঠাকুর ঘর আমাদের। আর মা বললো যে আজকে দই বড়াটা সকালবেলা খাবে না, যেহেতু রুটি করা হয়েছিল সকালে একবার, রুটি দিয়ে আর কাঁঠাল দিয়ে খাবে। আর তাই জন্য আমি ভাবলাম যে মা যখন খাবেই না, এখন দেখি কোনো একটা জিনিস ব্রেকফাস্টে যদি একটু নিত্য নতুন ট্রাই করা হয়, তো একা একা না খেতে সেটা একদমই ভালো লাগে না। তাই ভাবলাম মা যখন এখন খাবে না, তো আমিও ওটা সন্ধ্যাবেলায় খাবো টিফিন হিসাবে, আমি আর মা দুজনে মিলে। আর সব কিছুই তো মার সাথে একসাথে খাই, একা একা খেতে ভালোও লাগে না, তাই জন্য কিন্তু আমি আমার শেকটা এখন বানিয়ে নিয়েছি, যে শেকটাই এখন সকালবেলা আমি
আমি খেয়ে নেবো আর মার সাথে একসাথে খাবো। আর এখন ভাতটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি, আর এরপরেই মাকে বলে দেবো যে কী কী আজকে রান্নাবান্না হবে, সেই সবজিগুলো মা কেটে দেবে বসে বসে। ভাতটা বসানোর পরেই আমরা কিন্তু অনেকটা রেস্ট পাই। আমি তো তাই করি, ভাতটা বসিয়ে একটু ফোনটা ঘাটাঘাটি করি, এখন যেরকম বসে বসে একটু শেকটা খেয়ে নেবো। আর তারপরেই একটা বড় কাজ আছে, সেটা হলো গতকাল রাত্রেই বিগ বাস্কেট দিয়ে অনেক গ্রসারির জিনিস এসেছে, সেগুলো এখনও জায়গা মতো রাখা হয়নি। ওই যে তোমাদের আগেই বলেছিলাম, ওরা কিন্তু জিনিসগুলো 9টা নাগাদ দিয়ে গিয়েছিল, আর তখন আমি পড়াচ্ছিলাম 2 ছেলেকে নিয়েই, না বড় ছেলেকে না, ছোটো ছেলেকে পড়াচ্ছিলাম। ওই জন্য আমি একবারও সেরকম সুযোগ পাইনি যে এই জিনিসগুলো এসে মানে ঠিক জায়গায় রেখে দেবো। আর ও জানো তো, মানে আমার ছোটো ছেলেটার কথা বলি, যেহেতু এখন অনেকটাই ছোট, আমি যদি একবার এদিকে কাজ করতে চলে আসি তো ও কিন্তু কিছুতেই পড়াশোনা আর করে না। আর এখন দেখো এই বিস্কিটের প্যাকেটগুলো এই 3 থাকে ট্রেটার মধ্যে সাজিয়ে রাখছি। তোমরা বলতে পারো আমি এত ছোটো ছোটো অরি বিস্কিটের প্যাকেট কেন আনি। এমনি আমাদের খাওয়ার বিস্কিটগুলো বড় প্যাকেট আনলেও আমি কিন্তু এই ক্রিম বিস্কিটের প্যাকেটগুলো ছোটো ছোটো প্যাকেটই আনি, কারণ অনেক সময় হয়তো ছেলেরা 2টো কোচিং ক্লাসে একসাথে পড়তে যায়, তখন ওদের হালকা খাবার কী দেবো, তখন ওই সমস্ত কাজটা মেটানোর জন্যই আমি কিন্তু এই ছোটো ছোটো প্যাকেট দিই, আর ওদের বলি একটা করে নিয়ে চলে যা, তোরা মাঝখানে খেয়ে নিবি। আর এই সমস্ত ছোটো ছোটো স্ন্যাক্সগুলো ওদের চোখের সামনে একদম সাজিয়ে রাখি, কাজেই ওরা যেন নিজেদের ইচ্ছে মতো নিয়ে যেতে পারে আর ভোলে না, টিফিনটা নেওয়ার কথা না ভোলে না এতে, আর আমার হাতে ধরেও দিতে লাগে না, এটা কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। এই ট্রেটার মধ্যে এক এক সময় এক এক রকম স্ন্যাক্স রেখে দিই, কোনো সময় ঝুড়ি ভাজা রাখি, কোনো সময় কেক রাখি, কোনো সময় অরিও বিস্কিট রাখি, কোনো সময় অরেঞ্জ ক্রিম বিস্কিট রাখি, এরকম পাল্টে পাল্টে রেখে দিই, তাতে কিন্তু ওদের মুখের স্বাদটাও একঘেয়েমি চলে আসে না। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর আমার মানে গ্রসারির জিনিসগুলো সব গুছিয়ে নিলাম। হলুদের কৌটায় হলুদ ঢালা ছিল না, সেটাও কিন্তু ঢেলে নিচ্ছি। রান্না শুরু করার আগেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করিনি, কারণ রান্না করতে করতে যদি একবার দেখি না যে হলুদের কৌটে হলুদ নেই বা নুন নেই, তখন বড্ড বিরক্ত লাগে আবার প্যাকেট কেটে ভরতে। আর আজকে রান্না করতে করতেই হঠাৎ করে ফোন আসলো যে আমার একটা পার্সেল এসছে। তো কী পার্সেল এসছে সেটা হচ্ছে কিচেন ন্যাপকিন অর্ডার করেছিলাম মিশোতে। দাম কিন্তু 201 টাকা নিয়েছে, খুবই কম দাম, কিন্তু জিনিসটার কোয়ালিটিটা ভীষণ ভালো, 5 পিস ছিল, দারুণ লেগেছে। তার মধ্যে থেকেই ডিপ ডিপ কালারের ন্যাপকিনগুলো আমি রান্নাঘরে যে হ্যাঙ্গারটা আছে তার মধ্যে টানিয়ে নিচ্ছি। এইগুলো দিয়ে না হাত ফাত মুছতে ভীষণ ভালো হয়। আজকে রান্নাটা শুরু করার আগেই অনেকটা গোছগাছ করে নিলাম। আর ওই যে বলেছিলাম আমি মাছটা ধুয়ে রেখেছিলাম, আর মা দেখো কলমির শাক কেটে দিয়েছে আর বেগুন কেটে দিয়েছে। ওই ভোলা মাছের মাথাটা দিয়ে ভাঙাচোরা করব বেগুন দিয়ে, আর কলমির শাক হবে, আর হচ্ছে ভোলা মাছের ঝাল। আর যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম শাহি পনির বানাবো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন ঝটপট করে আগে রান্নাটা করে ফেলবো, কারণ সকাল থেকে আজকে অনেক উল্টোপাল্টা কাজ করেছি, মানে উল্টোপাল্টা না, সংসারেরই সব কাজ, মানে রান্না বাদে অনেক গোছগাছের কাজ করে নিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু 1টা থেকে 2টোর মধ্যেই ওপরে চলে আসে, আর তখনই এসে যদি দেখে রান্না হয়নি, তখন খালি সমানে বলবে আমি খেতে বসবো, স্নান করতে যাই, আর আমি কিন্তু ওকে এটা ওটা বলে আটকে রাখি, বলি আরেকটু পরে যাও। আজকেও তাই করেছি, ওকে ওর সাথে খালি ভেজাচ্ছি, মানে ভেজাতে ভেজাতে সময় পাস করছি, কারণ আমার রান্নাটা যে তখনও হয়নি। একদিকে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি গরম করার জন্য, আর পনিরগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। এখন ঘড়িতে সময় বাজে ওই 1:30টা মতো। আর সেই সকালবেলা কখন থেকে কিচেনে আছি, মানে এই কিচেন এরিয়াতেই সবসময় আমাদের থাকতে হয়, সেটা আমার বলো আর তোমাদের বলো, সবারই কিন্তু ওই একই রকম ব্যাপার। আর একদিকে কিন্তু আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি, ও কিন্তু এখন খেয়ে নিচ্ছে। সব কিছু তো আর ভিডিও করা হয় না, আমরা যেরকম ভিডিওতে আসতে অভ্যস্ত সবাই কিন্তু এরকমটা নয়। শাহি পনির বানানোর জন্য আমি মশলাটাও করে নিয়েছি। এই মশলাটার মধ্যে কী কী আছে বলো তো, নারকোল, চালমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ আর সামান্য একটু জিরে আছে। কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে একটু গরম করে এলাচ, তেজপাতা আর দারচিনি সব ফোড়ন দিয়ে নিয়েছি, আর তারপরে মশলাটা দিয়ে মশলাটা না মানে ভালো করে কষানোর সময় নুন দিয়ে কষানোর সময় একটু ঢেকে দেবো, কারণ নাহলে এইটার তেলটা ভীষণ ছিটকায়। এদিকে মশলাটা ভালো করে কষা হতে থাকুক, আর আমাকে দেখো আমার শাশুড়ি মা খেতে দিয়ে দিয়েছে। মা কিন্তু এখন ওই বাসনগুলো মাজছে, বললাম না সবাই কিন্তু সবসময় ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, এই জন্য আমার শাশুড়ি মা বা বাড়ির অন্য কাউকে তোমরা ক্যামেরায় দেখো না, ক্যামেরায় কিন্তু আমিই থাকি। হয়তো এটা ওদের আস্তে আস্তে ভেঙে যাবে, ওদের হয়তো লজ্জাটাও কেটে যাবে, ওরা হয়তো আস্তে আস্তে সবাই ক্যামেরার সামনে আসবে। তাড়াতাড়ি করে এখন খেয়ে নিচ্ছি, কারণ তারা আছে। ওদিকে মাকে বলেছিলাম যে একটু মশলাটা একটু হালকা হালকা করে নেড়ে দিতে। আর দেখো এই মশলাটা এখন কষাও হয়ে গেছে। মশলাটার মধ্যে না কষা হয়ে গেলে মানে জলের পরিবর্তে আমরা দুধ ইউজ করব।
তাতে কিন্তু এই শাহি পনিরের টেস্টটা ভীষণ সুন্দর হয়। তোমরা আমুল দুধ চাইলেও ইউজ করতে পারো, কিন্তু আমি নর্মাল দুধই ইউজ করছি। আর পনিরটা ভাজবো না, ওই দুধটা একটু ফুটে উঠলেই তারপরে কিন্তু পনিরটা দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই পনিরটা রান্না করতে একদমই ঝামেলা নেই, একদমই সহজ পদ্ধতি। দেখলে তো কী সুন্দর পনিরের মশলাটা কষতে দিয়ে আমি কিন্তু খেয়ে নিলাম। আরও কিছুটা দেখো দুধ অ্যাড করার ছিল দরকার, তার জন্য আর একটু দুধ অ্যাড করে একটু চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন কিন্তু মানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখছি ভেতর নিচটা লেগেছে নাকি, যেহেতু দুধের মধ্যেই রান্নাটা, দুধ কাজু বাদাম সব কিছুই তো লেগে যাওয়ার জিনিস, তাই জন্য একটু ভালো ভালো করে নেড়ে দিচ্ছি। আর দেখো একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দিলাম, আর গরম মশলার আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু আমি ফোড়নের সময় গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরের ব্লগে।